গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। লাইভ করব ভেবেছিলাম, লাইভ করতে পারি, মানে ক্যামেরাটা আমার খোলার উপায় নেই। মানে যখনই হোক না, একটু সিনেমা দেখে কোনো শান্তি আছে না, কোনো রকমের ভিডিও করে কোনো শান্তি আছে। হ্যাঁ, সারাক্ষণ মানে ঘরে একটা ফাঁকাই কোনো সময় করে দিতে পারে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি শান্তিতে কোনো সময় থাকি না, অশান্তির মধ্যে আমি সবসময় জর্জরিত হয়ে থাকি। তার জন্য মন চাইলে না লাইভে আসতে পারি ঠিক করে, না মন চাইলে ভিডিও দিতে পারি। তবে টেপির ভিডিওটা নিয়ে ভিডিও করব ভেবেছিলাম। টেপি লম্পট, এই লম্পট নির্লজ্জ বেহায়া, হ্যাঁ, মুখের মধ্যে রং মেখেছ, ওই রং মাখা মুখের মধ্যে করে ঠাস ঠাস করে চড়াতে হয়। রং মাখা মুখের মধ্যে করে চড়িয়ে না সবুজ রং একবারে কালো করে দিতে হয়। অসভ্য, ইতর, নির্লজ্জ। স্বামীকে ঠকিয়ে হয়নি, ফোকলাকে ঠকিয়ে হয়নি, জিমকে পেয়ে একেবারে রঙে একবারে রঙ্গ তামাশা ভিডিও করে জিমালাকে খবর দিচ্ছে, দেখো আমি এইভাবে রং মেখেছি। ওটা মনে হচ্ছে কি ওটা ঠাঁটি একবারে দুই গালটা লাল করে দিই, তবলা তবলা গালটাকে মনে হচ্ছে ধরে একবারে লাল করে দিই। অসভ্য, হ্যাঁ অসভ্য। বাচ্চাটার কথা ভাবছিস? জানোয়ার কোথাকার। তোর এইসব নোংরামি করার কারণে বাচ্চাটা কিভাবে করছে। মনের অবস্থা ভালো নেই, তবুও রং খেলে একটু ভিডিও তোমাদের দিয়েই দিল। মনের অবস্থা খুবই খারাপ, তার ভেতরেও একটা ভিডিও দিল। ওর একটা প্রেমিক গেছে, আর একটা প্রেমিকর মনে চলে এসেছে। সেই আনন্দে, সেই খুশিতে নিজেকে ধরে না রাখতে পেরে রং খেলার ভিডিওটা দিয়েই দিল। বাচ্চাটার কথা চিন্তা করার ওর সময় আছে? তো যাই হোক, তোমরা একটা কমিউনিটি পোস্ট পেয়েছো কোনো মহাপুরুষের ভিডিও, কাল 11টার সময় আসছে। আজ সাবাস, ধামাকা হবে, ধামাকা 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 হবে। কাল একবারে ধাম ধাম ধামাকা হবে। মহাপুরুষের ভিডিও দেবে। এবং ফোকলার একটু দুঃখ ছিল যে ফোকলা বলছিল ওর আমি তো আমার সাথে ভালো ব্যবহার করেনি। দেখো ফোকলা, এখন তুমি তো ওর বউ নিয়ে গেছো, তোমার সাথে তো আর ভালো ব্যবহার করবে না। যার বউকে চুরি করেছো সে কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? কিন্তু দেখো, তোমার প্রেমিকাকেও কেউ চুরি করে নিয়ে চলে গেল। এখন তোমরা একই রাস্তার পথিক, একই জ্বালা। তা আমি দিদিভাইকে রিকোয়েস্ট করব, দিদিভাই প্লিজ তুমি এইভাবে, যেভাবে তুমি সন্দীপের পাশে থেকে ওকে একটা ন্যায় বিচার দিচ্ছ, তুমি একটু ফোকলার পাশেও থেকো। এই বহিন, ফোকলার এগেনস্টে যাবি না, একদম টেপিকে সাপোর্ট করবি না, কোনো মতেই টেপিকে সাপোর্ট করবি না। আমি বলে দিলাম খুন খায়াকা রায়াকা বায়াকা রাইসি রং মাখিয়ে দেবো, কোনো মতেই। শোন, তোর ও ওকে ঠকিয়েছে। দেখ, ও যাই করুক তাই করুক, ও কিন্তু বিপদের সময় টেপির পাশে ছিল প্রেমিক হয়ে। আর ছিল বলে এত লোকের কাছে গালাগালি শুনেছে, এত লাথি ঝাঁটা খেয়েছে। তো সেই টেপি, সেই ফোকলাকে কোনো মতেই বিপদে ফেলা যাবে না। আমরা ফোকলাকে এই রকমভাবে বিপদে ফেলে জিমন্যাস্টিককে, টেপিকে নিয়ে যেতে দেব না, কোনো মতেই দেব না। জিমন্যাস্টিক টেপিকে এইভাবে নিয়ে যাবে, এটা আমরা চোখের ওপর দিয়ে, ফোকলার সামনে দিয়ে আমরা এটা মেনে নেব না। যখন মানে টেপির হাজব্যান্ড বলেছে তুলবে না, মানে তুলবে না, সে জায়গায় প্রেমিকের কাছে আছে, প্রেমিকের বুকে থাক। ও আবার ওই প্রেমিককে ছেড়ে আরেক প্রেমিককে ধরেছে। ওর ওই রং মাখা মুখে চুনকালি মাখিয়ে ওকে দুই গাল লাল করে ওকে গাধার পিঠে চড়িয়ে মাথায় ঘোল ঢেলে ঘোরানো উচিত। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, জানেন না, এটা চরম খারাপ, চরম থেকে চরম খারাপ। তো যাই হোক, যেটা বলছিলাম যে মোটামুটি তোমাদেরকে এই জাস্ট একটুখানি একটা ভিডিও ছোট্টর মধ্যে দিচ্ছি, কারণ টেপি মতন ইতর থার্ড ক্লাস, আর টেপির মায়ের মতন, টেপির মা, এই টেপির মা তুমি মুখ দেখাচ্ছ কী করে গো ক্যামেরার সামনে? হ্যাঁ, লজ্জা করে না? পেটে এমন একটা কাল নাগিনকে ধরেছ যে শুধু এই পুরুষ ওই পুরুষকে ছোবল মেরে বেড়ায়।
লজ্জা করে না? নির্লজ্জ দলগুলো, লজ্জা নেই? লজ্জার মাথা খেয়ে নিয়েছ, খেয়ে নিয়ে ইউটিউবের কাছে এসেছ, ক্যামেরায় বসো, হ্যাঁ 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 হ্যাঁ, গায়ের ওপরে একটা গামছা দিয়ে হ্যাঁ 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 ঘুমাচ্ছিল। বেলা 1টা 1:30 অবধি কে ঘুমায়? ঘুম থেকে তুলে পাড়ার ছেলেমেয়েরা রং মাখাচ্ছে, ভাবতে পারছো তো? ভাবতে পারছো? উশৃঙ্খলতার মানে সমস্ত কর কর, তেমনি তেমনি জুতো পেটা খাবি, ঝাঁটা খাবি। আর একদম ফোকলাকে যদি কোনো মতে ঠকিয়েছ বাপু, তোমাদের একবার শেষ, খাল্লাস করে দেবো, একদম খাল্লাস। ফোকলাকে ঠকানো যাবে না। ফোকলা চিন্তা নেই দিদিভাই, প্লিজ, আমরা ফোকলার জন্যে করব লড়াই। আর টেপিকে, বককে, আর ওইদিকে মরকটকে একবারে জুতোর মালা পরিয়ে একবারে মুখের মধ্যে চুনকালি মাখিয়ে 3খানা গাধার পিঠে চড়িয়ে ঘোরাবো। খুব শখ, খুব শখ না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কাল 11টার সময় আসছে ধামাকা মহাপুরুষের, যে কোনো একটা মহাপুরুষের ধামাকা আসছে। হ্যাঁ, ছি 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 ছি, জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না। নোংরা, ইতর, অসভ্য জন্তু। যাই তোমরা, আমি কিন্তু সত্যি বলছি ভীষণভাবে সিনেমা দেখে সময় কাটিয়েছি, খুবই সিনেমা দেখেছি। কালকে একটা দেখেছি লাভ অ্যাফেয়ার, হ্যাঁ দাঁড়াও বলছি আমি সিনেমাটার নাম, না আমি নামগুলো একটু ভুলে যাই, আমি এমনি নাম বলে না, আমার একটু স্মৃতি তো কম, তাই একটুখানি কিছু কিছু জিনিস ভুলে যাই। লাভ আফটার ইন দ্য আফটারনুন, লাভ আফটার ইন দ্য আফটারনুন, AFTER, লাভ আফটার ইন দ্য আফটারনুন লিখবে। এটা যদিও তোমরা একটা অ্যাপ আছে, সেই তার মাধ্যমেই তোমরা দেখতে পাবে এই পুরো সিরিজটা। অসাধারণ, এই পুরো এর উপরে বেস করে আছে, কোরিয়ান ড্রামা। আর বেশ পুরনো সিনেমাটা, আজকের নয়, সিনেমাটাও বেশ পুরনো। তো এই লাভ অ্যাফেয়ার নিয়ে, এই যে পরকীয়া নিয়ে বিষয়টা, যে একজনের স্বামী আরেকজনের বউকে পছন্দ করে, আরেকজনের বউ আরেকজনের স্বামীকে পছন্দ করে। তো এতে সত্যিকারের ট্রু লাভ বা ফেক লাভ সমস্তটাই তোমাদের কাছে খুব সুন্দরভাবে ড্রামার মাধ্যমে তুলেছে। দারুণ লাগবে তোমাদের গল্পটা। এই টেপিদের মতন এরা নোংরামি করছে না, নোংরা ইতর এই টেপি যা করছে না, এবার দেখবা টেপির কারণে এই কারোর না কারোর রক্তগঙ্গা বয়ে যাবে। এগুলি তো হচ্ছে সমাজে, তো এখন এগুলোই হচ্ছে। এই যে ট্রিঅ্যাঙ্গেল প্রেম, এই প্রেম ভালোবাসা যে কীভাবে ব্রেনের মধ্যে, ওই যে ওই সিনেমাটা দেখলে তোমরা বুঝবে, ব্রেন অ্যাকচুয়ালি কাজ করা বন্ধ করে দেয়। সেই সময় না ব্রেন শূন্য হয়ে যায়, শুধু ওই একটা জিনিসই থাকে, ওই মানুষটার এই মানুষটার, যে দুটো মানুষ প্রেম করছে সেই মানুষ দুটো, বাদবাকি ওরা সমাজ ভুলে যায়, লজ্জা ভুলে যায়, ঘেন্না ভুলে যায়, ওদের এইগুলোর পরবর্তীতে কী কীভাবে এদের লাইফ স্পয়েল হতে চলেছে সেগুলোর কথা ভুলে যায়। ওই যে লাভ আফটার, ভালোবাসার পরে কি কি হবে, আফটারনুন মানে সেটা ইন দ্য আফটারনুন মানে সেটা দেখার, মানে শেষে ভালোবাসার পর শেষের খবর কি হয় সব দেখবে। দুর্ধর্ষ সিরিজটা, আর এবং একদম রিয়ালিটির সাথে ম্যাচ করে মারাত্মক ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, কারণ একেবারে ট্রু লাভ আর ফেক লাভের বিষয়টা খুব সুন্দর করে গুছিয়ে তুলেছে। আবার সংসারও আছে, এই যে পিছুটান, হাজব্যান্ড বাচ্চা, এগুলোর কারণেও অনেক মানুষ এগিয়েও কতটা পেছোতে হয়, এগোতে হয়, পেছোতে হয়, অনেক কথা ভেবে, অনেক কিছু আছে একটা সিরিজের ভেতরে, অনেক কিছু 13টা না 14টা এপিসোড আছে, তার ভেতরে মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তো এই রিয়েল নিয়েই কিন্তু এই ড্রামাগুলো হয়েছে, তাই না? তা আমি সেটাই বলি যে এই সব মেয়ে ছেলের কারণেই কিন্তু এই ছেলেরা মারামারি করে একে অপরকে কেউ কাউকে একবারে খাল্লাস করে দিয়ে বলো হরি হরি বল করে দেবে, তারপরে আরেকজন জেল খাটবে। আর তাতেও যদি এরা শান্তি না পায়, এদের কারণে, এই দুজনার মারামারির কারণে
কী করে ওই মেয়েটার উপরে অ্যাটাক করে, মেয়ের গায়ে হয়তো ওই ছুড়ল বা মেয়েটাকে কোথাও আনাচে কানাচে নিয়ে গিয়ে একদম ঘাপাঘাপ মেরে এরকম করে দিল, এই সব নোংরাদের কারণে। তা আমাদের বলছি কি, দেখো কখনোই মানে এই রকম 3 অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল প্রেম ভালোবাসা করতে নেই। যাকে দেখবে তার কাছেই লেলিয়ে যাওয়া, যাকে দেখবে তার কাছেই ঢলে পড়া, এগুলো এখন বুঝতে পারছে না। এই লাভ আফটার এফেক্ট আছে, এই যে সাইড এফেক্ট বলে, সেরকমভাবে এই সাইড এফেক্টগুলো যখন কেউ না কেউ এদের ভেতরে আছে, এমনই ওকে আবেগ বা ট্রু এমনভাবে ভালোবেসে ফেলবে যে ওর সহ্যই করতে পারবে না অন্য কারোর সাথে মেলামেশা, তখন ও হয় মারবে নয় মরবে, এরকম ব্যাপার হয়ে যাবে। কারণ ও যেরকম করছে, আর তার মধ্যে ও তো রোজগার আছে, টাকা পয়সা আছে, যখন ও যে কোনো মানুষের প্রতি বেশ টাকা পয়সা ওড়াতে পারবে প্রথম দিকে, যখনই টাকা পয়সা ওড়াবে তাতে আরও কী হবে, ওর প্রতি আসক্ত হয়ে যাবে মানুষ। সেইটা, এই সুযোগটা নিয়ে এই মেয়েটার যে নোংরামিগুলো করছে, এগুলো কিন্তু আখেরে এই মেয়েটার ক্ষতি। আর তোমরা যারা এই মেয়েটাকে সাপোর্ট করছো, যারা এই মেয়েটার পাশে থাকছো, তারা ভাবতে পারছো না এই মেয়েটাকে তোমরা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। এখন বুঝবে না, এখন বুঝবে না। এই যে যেমন ফোকলার সাথে বেরিয়েছিল যখন, তখন আমরা সবাই বারণ করেছিলাম, সবাই বলেছিলাম এটা করো না, ফোকলার সাথে বেরিও না, বা এটা করো না, এর এর কিন্তু প্রতিফল খুব খারাপ হবে। পেয়ে গেল। টেপিকে বলেছিলাম যে ফোকলার মানে কেউ স্বামীকে ছেড়ে, এই ফোকলা প্রেমিক কখনো নিজের হয় না। আজকে স্বামী তাও রেখে রেখে কথা বলবে, ফোকলা কিন্তু বলবে না। তবুও বলবো ফোকলা, যেটুকু সোনু নিগম বলেছি বলে গনু রাগ করেছে, সরি গনু, গনু সরি, সরি গনু, সোনু যে রাগ, ওই যে সোনু যে রেগে গিয়ে যেসব কাণ্ডগুলো করেছিল, ইয়ে কিন্তু নিজেকে অনেকটা সংযত রেখেছে, অনেকটা সংযত রেখে কিন্তু প্রত্যেকটা কাজ করেছে, করেনি দেয়নি তা নয়, কিন্তু এর মতো সবাইকে দিয়ে বেড়ায়নি। ও ঠিক জায়গা মতো এক জায়গায় দিয়েছে, যেই জায়গা থেকে বাইরে এলে যে আর অন্য কারোর ক্ষতি হবে না। কারণ অবশ্যই সন্দীপের ঘর থেকে যদি আসে, সন্দীপের লিগ্যাল অ্যাডভাইজাররা আছে সন্দীপকে এই বিপদ থেকে বের করার জন্যে। তো একেবারে খুব বুদ্ধি সহকারে কাজ করেছে, যেটা সোনু করেনি। তাই এই জায়গাগুলো টেপির অনেক জায়গা কিন্তু সুন্দরভাবে কভার আপ করেছে। কিন্তু এই যে বলে না, এইসব লাভ অ্যাফেয়ারগুলো বা এই পরকীয়ারগুলো, এগুলো কিন্তু হাওয়ার থেকেও দ্রুত ছড়ায়। তোমার এখানটায় মানে তুমি চাপা দেওয়ার কোনো জায়গা নেই, আর চাপা দেওয়া যায় না, বলে না, এলো এমন একটা সাংঘাতিক জিনিস, এটা তোমার ভালো কাজ চাপা দিতে পারবা, কিন্তু এই নোংরামি, এটা তো নোংরামি, এই নোংরাটাকে তুমি কখনোই চাপা দিতে পারবা না। এই নোংরা ধোঁয়া মানে তোমার ভালো ধোঁয়ার থেকেও দ্রুত স্প্রেড করে, আর মানুষের একবারে ঘরে ঘরে পৌঁছে দেয়। আর এবং এটাই মানুষের কিউরিসিটি এতটাই বেশি, ধরো এই খবর পৌঁছাতে তোমার মানে শুধু হয়তো গোলাপ দেয়া নেওয়া হয়েছে, কিন্তু তার কাছে পৌঁছাতে আর 10 জন 15 জনের কাছে পৌঁছাতে তোমার বাচ্চাও বের করে দেবে। এইগুলোতে কখনোই এইগুলোর চাপা থাকে না। ও যতই নিজেকে ঢেকে রেখে মানে ভাবুক যে আমারটা কেউ দেখতে পাচ্ছে না, আমারটা কেউ জানতে পারছে না, আমারটা কেউ শুনতে পাচ্ছে না, আমি ইয়ে করে করছি, ঢেকে করছি, আরে এগুলো ঢাকা যায় না রে খেপি, এগুলো ঢাকা যায় না। মুখ ফোটে তো, কী বলে না, বুক ফোটে তো মুখ ফোটে না, মুখই আগে ফোটে। তুই এতটা উদ্ধত হয়ে গেছিস যে তোর ওপর তোর কন্ট্রোল নেই, ফোকলা নিজের চোখে দেখছে তুই অন্য পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা করছিস। আর এখানে মা বাবা ভাই যদি গার্ড করে, ফোকলা একা কিভাবে করবে, কি লড়াই করবে? তবে এদেরও এমন একটা জালে পড়বে, এমন একটা চালে আর জালে, কারণ ওই জিমটা ওর বাড়ির কাছাকাছি কিন্তু ক্লাবও আছে, একদম যে ক্লাবে ও ভালো মোটা অঙ্কের টাকা দিয়েছে। তো এর কাছে গিয়ে আর তেড়িবেড়ি খেলতে পারবে না, এও একবারে লোকজন এনে একবারে জায়গা মতো গুজে দেবে। তাই নিজের জীবন বাঁচাতে হলে এসব নোংরামিগুলো বন্ধ করো।
জানো তো এইসব যখন এই এই যাকে নতুন করেছো তাকে ছেড়ে আবার আরেকটাকে ধরবা, এরোর মাথায় রক্ত আগুন টাগুন উঠে গেলে তোমার এই ডাম্বেল নিয়ে এসে কোন কোন জায়গায় গুঁজে দেবে সেই ভগবান জানে। তার জন্য নিজেকে সেফটি রাখো। এই যে মেয়েদের গায়ে এই ছুঁড়ে মারে, এমনভাবে মেয়েদের উপর অত্যাচার করে, যে ভাষাগুলো মুখে আনা মানে বুক কেঁপে ওঠে। তো এইগুলো এইসব টেপির মতন মহিলাদের জন্যে সাবধান থাকো, তোমার যেন কোনো বিপদ না হয়, তোমাকে যেন এরকমভাবে কোনো বিপদে পড়তে না হয়। তোমার মা বাবার আঁচলের তলায় লুকিয়ে যাও, সময় আছে। আগেও বলেছিলাম ফোকলা খারাপ, এখনও বলছি ফোকলা অবশ্যই খারাপ, কিন্তু ফোকলাকে তুমি ঠকিয়েছো, তাই ফোকলার পাশে আমি থাকবো। ফোকলা 100-এ 200% খারাপ। ফোকলা যদি সেই সময় তোমাকে জায়গা না দিত, তোমার মা বাবার জায়গা দেয়নি, ফোকলাও যদি জায়গা না দিত, তোমাকে মরিয়া হয়ে হলেও ওই বাড়ি ঢুকতে হতো। ফোকলা এখন নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, তার জন্যে বাঁশটা আজরা খাচ্ছে। তবু আমরা ফোকলাকে সাপোর্ট করব, কারণ যাতে এইরকম নোংরামি যেটা ফোকলার সাথে করেছো, এইরকম নোংরামি যেন তুমি আর কারোর সাথে না করতে পারো, বুঝেছো? আর কারোর সাথে না করতে পারো। নোংরা ইতর অসভ্য জন্তু জানোয়ার। চলো, এইটুকু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একদম দমদমা ভিডিও আসবে 11টার সময়। ভিডিও দেখে 12টা 1টার মধ্যে ভিডিও ঘ্যাচাত করে একদম পাবলিক করে দেবো। আর শরীরটা দেখো খুব একটা, তোমাদের কি আমাকে দেখে কেমন লাগছে? ভালো ফ্রেশ লাগছে? ফ্রেশই আছি মনে হয়। আমার হচ্ছে এই সাইড এফেক্ট এসে লেগে গেছে, মানে এই কোরিয়ান সিনেমার এমনভাবে মানে লাত লাগ গায়া, সে কী বলবো, আমি তোমাদের বলে ভাষায় বলে বোঝাতে পারবো না। লাত এমন লেগেছে আমার, লাত লাগ গাই। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর দিদিভাই লাইভটা চলুক, লাইভ দেখার পর যদি সেরকম কিছু বলার মতো টপিক থাকে বলে দেবো।